অহংকার করছি কেন? না সনাতন ধর্মে জন্ম নিয়েছি তাই। সনাতন ধর্মে জন্ম নিয়েছি এই কারণে আমাদের এত অহংকার। অহংকারটা কিন্তু হবার কথা বাবা, কারণ পৃথিবীতে যত ধর্মই থাক না কেন সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। আজকে সেই ধর্মের মানুষ হয়ে যদি আমি আমার নিজের মানুষটাকে না মানি, আমার নিজের ইষ্ট দেবতাকে যদি আমি না মানি, তাহলে এই জগতে আমি সনাতন ধর্মীয় মানুষ নামে তো কলঙ্ক হয়ে যাব, কলঙ্কিত হয়ে যাব। এই ধর্মের মানুষ হয়ে আমি এত কিছু করি, কখনো ভেবে দেখেছি? আজকে মহাপ্রভুর পূর্বপুরুষের জন্ম ভিটে আমরা এসেছি, জন্মস্থানে আমরা এসেছি। জন্মস্থানে আমরা এসেছি, অথচ কখনো কি তাকে নিয়ে আমরা একটু আলোচনা করি? সংসার নিয়ে মেতে থাকি। তার জন্মস্থানে এসেছি, সে কেমন ছিল, সে কি করেছিল, কখনো একবারের জন্য আমরা আলোচনা করি না। কি দরকার ছিল বাবা? আমার মহাপ্রভুর কোনো দরকার ছিল যে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নিয়ে ওই নবদ্বীপের মাটিতে গিয়ে নবদ্বীপের পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ানো? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, তবুও করেছিলেন। কেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রিয়া যাস্ত তৎপর ভবেৎ। অনুগ্রহায় ভক্তানাং, যিনি অনুগ্রহ করে ভক্তের জন্য মানব দেহ আশ্রয় করলেন। নদিয়ার পথ দিয়ে যেতে যেতে সবাইকে ডাকে, ওগো আমি ভগবান নই, আমি ভগবান নই, আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ। আমি চাই না তোমরা আমাকে পূজা অর্চনা করো, আমি চাই না তোমরা আমাকে ভালোবাসো, আমি শুধু চাই তোমরা কৃষ্ণ নামকে ভালোবাসো, হরি নামকে ভালোবাসো। হরিকে ভালোবেসে যদি মল তুলসী দুফটা নয়নে জল দিয়ে হরিকে ডাকা যায়, সে হরির দেখা পাবেই পাবে। এই যে আমরা বলি না, আমরা এত হরিকে ডাকি, ওই হরি তো আসে না। কবার ডাকি? একবার, দুবার, 5 বার, 10 বার, এই তো হরিকে ডাকি। 10-20 বার হরিকে ডাকলে যদি হরিকে পাওয়া যেত, তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ বাকি থাকতো না হরিকে পেতে। ডাকো, হরিকে ডাকতে হলে হরিদাসের মতো ডাকতে হবে। সংসার তুমি করো, সংসার তোমাকে ছাড়তে হবে না, কিন্তু শঙ্কে সার ভেবে নিও না। শঙ্কে সার না ভেবে গৌরচরণকে আশ্রয় করে শুধু কোন ভক্ত যদি মহাপ্রভুকে ডেকে বলতে পারে, প্রভু জগতে সবার সবাই আছে, কিন্তু আমার তুমি ছাড়া আর কেউ নাই, গৌরহরি আজ তুমি আমায় দেখা দাও না, আমার শেষের দিনে অন্তত আমায় একেবারে দেখা দিও। আসতেই হবে ভগবানকে। ভক্ত বসে থাকবে ভক্তির ডালি সাজিয়ে নিয়ে, প্রেমের ডালি সাজিয়ে নিয়ে, আর ভগবান আসবে না, এটা কি কখনো হতে পারে? সে যে বাঞ্ছা কল্পতরু, না হলে ত্রেতা যুগে যখন রামচন্দ্র
ঋষি বৈশিষ্ট্যর সঙ্গে রাম আর লক্ষ্মণ গিয়েছিল তারকাকে বধ করতে। তারকাকে বধ করতে গিয়ে তারকা বধ হলো। এইবার বৈশিষ্ট্য মনে মনে চিন্তা করলেন তার একটা নিমন্ত্রণ পত্র এসেছে। কোথা থেকে? মিথিলা থেকে। মিথিলায় রাজা জনকের প্রিয় কন্যা জানকী সীতার স্বয়ংবর শোভা। তা বৈশিষ্ট্য তিনি রাম লক্ষ্মণকে বললেন, রাম লক্ষ্মণ তোমরা আমার সঙ্গে যাবে। আবার যাবার পথে গৌতম ঋষির আশ্রমের সামনে দিয়ে আসছে। দূর থেকে রাম ওই আশ্রমে সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। যখন দাঁড়িয়ে পড়েছে বৈশিষ্ট্য বললেন, রাম কি হয়েছে, তুমি এমন করে দাঁড়িয়ে পড়লে যে? গুরুদেব, আমার যেন মনে হচ্ছে এই আশ্রম থেকে কেউ আমাকে ডাকছে। ভগবান নাকি শোনে না? যে আশ্রমে কোনো মানুষ নেই, আশ্রম ভেঙে চুরে তছনছ হয়ে আছে, তাও যেন মনে হচ্ছে আশ্রমের ভিতর থেকে কেউ তাকে ডাকছে। ভোকালটা ঠিক করুন দাদা। বৈশিষ্ট্য তো জানে রামকে কে ডাকছে। কোন ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে না গিয়ে থাকতে পারে। কত যুগ যুগ ধরে একজন ভক্ত পাষাণী হয়ে প্রভুর পথে চেয়ে বসে আছে, আর ওই পাষাণী আর কেউ নয়, গৌতম ঋষির স্ত্রী দেবী অহল্যা। বৈশিষ্ট্য ঋষি বৈশিষ্ট্য তিনি রামচন্দ্রকে ডেকে বলছে, রাম তুমি একটা কাজ করো, চলো আমার সঙ্গে, আমরা ভেতর থেকে একটু ঘুরে আসি। রামচন্দ্র বলেন, গুরুদেব আমরা অবশ্যই যাব। গৌতম ঋষির আশ্রম এত পবিত্র ভূমি, না গেলে হবে? ভিতরে গিয়ে বারবার গুরুদেবকে বলছে, গুরুদেব কি আমাকে অমন করে করুণা কণ্ঠে আমায় ডাকছে, আমার হৃদয় কেন কেঁদে উঠছে। রাম তুমি একটা কাজ করো তো। ঋষি বৈশিষ্ট্য রামকে বললেন, শ্রীরাম তুমি একটা কাজ করো, ওই যে তোমার চরণের কাছে একটা বড় পাথর পড়ে আছে না, তুমি পাথরের উপর একটু চরণটি তুলে রাখো। বুঝি না না গুরুদেব, এটা কি করে হয়? একজন গুণী, একজন মানি, একজন জ্ঞানী, এত বড় নামী একজন ঋষি গৌতম ঋষি, তার আশ্রমের কোনো বস্তুর উপরে চরণ রাখা তাহলে তো আমার অপরাধ হবে। বলছি না রাম তুমি রাখো, তোমার চরণ স্পর্শ পাওয়ার জন্য যে একজন যুগ যুগান্তর ধরে অপেক্ষা করছে, রাখো তোমার চরণ। যখন রামচন্দ্র ওই পাথরের উপরে চরণখানি রেখেছে, আমার প্রভুর চরণ স্পর্শে সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে, ওই পাষাণী থেকে একজন মানবী হয়ে যখন মানবী হয়ে গেল, উনি আর কেউ না, সতী অহল্যা। প্রভু এতদিনে তোমার দয়া হলো, এই অভাগিনী যে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিল, তোমার চরণে শুধু আমার একটাই নিবেদন, স্বামীর চরণ ছাড়া কখনো কোনো পরপুরুষকে মনেও ভাবিনি, অথচ এই জগতে আমাকে পাষাণী হতে হয়েছে। কিন্তু এটা আমার বড় পাওয়া। আমি যদি পাষাণী না হতাম,
আমি তো তোমার চরণ স্পর্শ করতে পারতাম না। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, দিও না সরায়। আমি যেখানেই থাকি না কেন তোমার চরণে ছাড়া যেন আমি কখনো আমারে নিও না, নিও না সশরীরে চলে গেলেন স্বর্গধামে, কিন্তু সারা রাজ্যে সারা দেশে প্রচার হয়ে গেল কি অযোধ্যার দশরথ পুত্র রামচন্দ্রের চরণ স্পর্শে একজন পাষাণী মানবী হয়ে গেছে। সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে যে না জানি ওই চরণে কি আছে। কিন্তু মিথিলায় যেতে হলে যে গঙ্গা পার হতে হয়। গঙ্গার ঘাটের কূলে গিয়ে ঋষি বৈশিষ্ট্য রাম লক্ষ্মণ চিৎকার করে ডাকছে, মাধব ও মাধব, কখন থেকে ঘাটের কোলে দাঁড়িয়ে আছি, পার করে দিয়ে যা। এই হচ্ছে ভক্ত ভগবানের সম্বন্ধ। বাবা বুঝতে হবে, যিনি ভবঘাটের কান্ডারি, সারা জগৎকে যিনি পার করে, আজকে তিনি ভক্তের হাতে পার হবার জন্য ঘাটের কোলে এসে দাঁড়িয়ে ডাকছে, মাধব ও মাধব, পার করে দিয়ে যা। মাধব ছুটতে ছুটতে সে দেখছে তিনজনা। এই যে বলি, অত চিৎকার করার কি আছে? আমি তো শুনতে পেয়েছি নাকি। আর শোনো শোনো শোনো, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা রাজার বাড়ির ছেলে। তোমাদের এই তিনজনের মধ্যে কার নাম রাম? বলছে কেন? বলছে ওই রামকে ছাড়া আর বাকি যে দুজন আছে আমি দুজনাকে পার করব, কিন্তু এই রামকে আমি পার করব না। বললেন কেন? রামচন্দ্র বলছে কেন তুমি রামকে কেন পার করবে না? বলছে কি করে করবো বলো? আমার মতো দরিদ্র কাঙাল এই একটা নৌকা নিয়ে সারাদিনে যে কটা খাওয়াবই তাই দিয়ে আমার সংসার চলে। ওই রাম যদি আমার নৌকাতে ওঠে, আমার এই নৌকা যদি মানবী হয়ে যায়, সে তো চলে যাবে, তাহলে আমি কি করব? রামচন্দ্র বললেন, ও মাধব, তাহলে একটা কাজ করি, আমার এই চরণ দুখানি জলের মধ্যে ছেড়ে দিই, তোর নৌকায় ঠেকাবো না। মাধব বললেন, তা কি করে হয়? তুমি যদি ওই চরণ ওই জলের মধ্যে ফেলে দাও, ওই জলের মধ্যে কত মৎস্যজীবী আছে, কত জন্তু জানোয়ার আছে, তারাও তো মানবী হয়ে যাবে। বুঝি তাহলে উপায়? মাধব বললেন, এই দেখো না, এই দেখো, তুমি তো রাজার ছেলে, আমার কাছে এই অঙ্গবস্ত্র ছাড়া আর কিছু নেই। এই বস্ত্রটা আমি পেতে দিচ্ছি, এই বস্ত্রের উপর তোমার ওই চরণ দুখানি রেখে তুমি বসো। এপার থেকে ওপারে গেছে। ওপারে যাবার পর রামচন্দ্র নৌকা থেকে নেমে মাধবকে জিজ্ঞাসা করছে, মাধব, কড়ি দিতে হবে কত রে? বলছে কড়ি তোমায় দিতে হবে না, তুমি যাও, সময় মতো ঠিক আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। পেছনে ফিরে চেয়ে দেখলেন ওই যে অঙ্গ বস্ত্রের উপরে চরণ দুখানি রেখেছিল, আমার প্রভুর চরণের ধুলি পড়ে আছে। চিন্তা করছি ধুলি আমি কোথায় ফেলবো। তাড়াতাড়ি করে তুলে ধুলি নিতে গেছে, এক কণা ধুলি ওই নৌকার উপরে পড়েছে। যেমনই পড়েছে সঙ্গে সঙ্গে ওই কাঠের তরি সোনার তরিতে পরিণত হয়ে গেছে। যেই সোনার তরিতে পরিণত হয়ে গেছে, পিছন থেকে মাধব ডাকছে, প্রভু প্রভু, ও প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি। আমি এই সোনার তরী চাই না প্রভু, আমার এই সোনার তরীর প্রয়োজন নাই। আমি বুঝতে পারিনি ওই চরণ ধুলে যদি আমার হৃদয় মাঝে মার্জন করতাম, তাহলে বুঝি আমার এই দেহ তরী সোনা হতো। আমার দেহ তরি তাই গৌর হরিব আমার সোনা হতো। আমি কত কত জনমের অপরাধী, তাই তুই আমি চরণে ধুলি হৃদয়ে পেলাম না গো। আমি কত জনমে কত জনমের অপরাধী, তাই তুই ওই ধুলি আমি আমি পেলাম না গো। প্রভু তুমি দাও দাও আমার তোমার চরণ ধুলি। প্রভু দাও প্রভু দাও দাও দাও। আমার ওই চরণ ধুলি। প্রভু দাও দাও ওই চরণ ধুলি। বড়ই আশা কর